আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে জজল্যাব টেস্টনেট এয়ারড্রপের ফসেট কিভাবে কালেক্ট করবেন, একদম সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে করতে পারেন এই প্রসেসটা আপনাদের দেখাই দেব। সো একদম ইজি, আপনারা এখানে প্রতিদিন নিয়মিত ক্লেম করবেন, চেক ইন করবেন, কারণ এই প্রজেক্ট কিন্তু মার্কেটে আসতে যাচ্ছে খুব দ্রুতই এবং এটা সর্বশেষ স্টেজেই কিন্তু আছে এখন। সো ফসেট কালেক্ট করতে হবে কীভাবে, এই ডিটেলসগুলো আপনাদের টোটালি দেখাই দেবো। এর আগে আপনার বলবো যে অবশ্যই আপনারা এখানে একটা ওয়ালেট কানেক্ট করছেন। যেমন যদি আমরা এখান থেকে 3 লাইন অপশনে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা চেক দিয়ে নিই আমরা কোন ওয়ালেটটা কানেক্ট করছিলাম। সো এখান থেকে কিন্তু আমরা সকলেই মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করছি। আপনারা যেই মেটামাক্সের ওয়ালেটটা কানেক্ট করছেন সেই মেটামাক্সের ভিতরে কাজ করবেন, তাহলে ইজিলি আপনারা করতে পারবেন। অন্য কোনো ব্রাউজারে করতে হবে না, ইজিলি আপনারা সেই মেটামাক্সের ভিতরেই করতে পারবেন। কীভাবে করবেন, এটা করার জন্য আমাদের কিছু ডিটেলসের প্রয়োজন হবে, সেটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিছি। সো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন সমস্ত প্রজেক্টের আপডেটগুলো পাওয়ার জন্য। সো এটা কিন্তু আমরা দিয়ে দিছি হলো আমাদের টেলিগ্রামে, ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম অর্থাৎ এটার পোস্ট পেয়ে যাবেন। তো এখানে দেখেন যে কাজটা করতে হবে আমাদের, দুই একটা স্টেপ আমাদের লাগবে। তার ভিতরে এখান থেকে দেখেন প্রথমত হলো আমাদের এখান থেকে এই যে তাদের যে টেস্টনেটের ডিটেলসগুলো আছে এটা আমাদের মেটামাক্সে অ্যাড করতে হবে, এই নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। তারপর ফসেট লিঙ্ক থেকে ফসেট কালেক্ট করতে হবে। তারপর ইজিলি একটা ক্লিকে এখান থেকে আমাদের একটা জজ ডোমেন ক্রিয়েট করতে হবে। জাস্ট সিম্পল একটা বিষয়। এখানে কিভাবে কি করবেন, প্রথমত তাহলে আমরা কি করি, এই যে ডিটেলসটা আছে এটা আমরা মেটামাক্সে নেটওয়ার্কটাকে অ্যাড করে নিই। সো অ্যাড করার জন্য ইজিলি আমরা মেটামাক্স ওপেন করব। যে মেটামাক্সটা আমরা জজল্যাবে কানেক্ট করছিলাম সেই মেটামাক্সটা ওয়ালেট দিয়ে আমরা কাজ করব। এখানে আসার পর আমাদের প্রথম কাজ হবে নেটওয়ার্কটা অ্যাড করা। এর জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে নিচের দিকে অ্যাড এ কাস্টম নেটওয়ার্ক, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভালো করে দেখেন কয়েকটা জিনিস এখানে আমাদের আসছে। একটা হলো নেটওয়ার্ক নেম, এই জায়গায় নেটওয়ার্ক নেমটা বসাবো, এই জায়গায় আরপিসি ইউআরএল বসাবো, এই জায়গায় চেন আইডি বসাবো, এই জায়গায় সিম্বল বসাবো, এই জায়গায় ব্লক এক্সপ্লোরার ইউআরএল বসাবো। তারপরে এখান থেকে সেভে ক্লিক করে দেবো। এগুলো আমরা কোথায় পাবো, এই যে আমরা ডিটেলসটা দিয়ে দিচ্ছি এটার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে দেখেন সেমভাবে কিন্তু আমরা এই যে দেখেন নেটওয়ার্ক নেম, হ্যাঁ, আরপিসি ইউআরএল, এখান থেকে এটা দিলেই হবে, এটা না দিলেও হবে, সমস্যা নেই। তারপরে চেন আইডি, এই যে সিম্বল, তারপরে ব্লক এক্সল, এই সবগুলো একটা একটা কপি করে নিয়ে আমরা এখানে যে বক্স আছে সেখানে বসায় অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে কি হবে, ঠিক এরকম আমাদের নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। যদি আমরা নিচে দিকে যাই, যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের জজ টেস্টনেটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এটা আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে দেখেন এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের কিন্তু এখানে জজ টোকনটা শো করতেছে এবং এটার মেন নেটটাও কিন্তু নেটওয়ার্কটা কিন্তু শো করতেছে। সো এখন আমাদের কাজ কি, তাহলে এখন কাজ হলো আমাদের ফসেটটা কালেক্ট করা এই মেটামাক্সের ভিতরেই। সো এর জন্য আমরা কী করবো, আমরা আমাদের পোস্টে চলে যাবো। যার পর ফসেট যে লিঙ্কটা আছে এই লিঙ্ক থেকে আমরা ফসেটটাকে চাপ দিয়ে ধরে এই লিঙ্কটা আমরা কপি করে নেব। হ্যাঁ, এই যে লিঙ্কটা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা মেটামাক্সে আসবো। আসার পর মেটামাক্সে আপনারা দেখবেন একটা ব্রাউজার অপশন আছে, এই যে দেখেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে এই সার্চে যাবেন, যার পর যে লিঙ্কটা কপি করলেন ফসেট কালেক্ট করা, এই লিঙ্কটাকে পেস্ট করবেন। ঠিক এরকম আপনাদের অপশন চলে আসবে। আসার পর জাস্ট একটু দেখেন, আমি সবগুলো সিস্টেম দেখাই দিই। সো এটা কিন্তু আমাদের চলে আসছে। আসার পর আমরা কি করব, এই যে এখান থেকে দেখেন এখানে ক্লিক করে আমরা ওয়ালেটটাকে কানেক্ট করে নিই এবং এখানে আমাদের ভেরিফাই হচ্ছে। ভেরিফাইটা ক্যাপচা ভেরিফাই শেষ হলে আমরা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দেখব যে আমরা ফসেট কালেক্ট করার জন্য ইলিজিবল কিনা। সো এখানে আমি ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার ইলিজিবল হয়ে গেছে, মানে আমি ফসেটটা কালেক্ট করতে পারবো। এবং এটার এলিজিবল ক্রাইটেরিয়া কি দেখেন, ফসেটটা কালেক্ট করতে হলে যারা একটা রেফার করতে পারবে মিনিমাম এই জজল্যাব এয়ারড্রপে, তারা প্রতি 3 দিনে একবার ফসেট কালেক্ট করতে পারবে। এবং যাদের এনএফটি ব্যাচটা, গার্ডিয়ান যে এনএফটি ব্যাচটা ছিল সেটা যাদের কালেক্ট করা আছে, তারা প্রতিদিন কিন্তু এনএফটি একবার কালেক্ট করতে পারবে। সো এখন আমরা ধরে নিলাম যারা এনএফটি কালেক্ট করতে চাচ্ছেন তাদের মিনিমাম একটা রেফার লাগবে, তাহলে আপনারা এলিজিবল হবেন। সো আমরা এখন কী করবো, রিকোয়েস্ট এখানে ক্লিক করব। দেখেন ট্রানজ্যাকশন সাকসেসফুল অন জজ টেস্টনেট। যদি আমরা ব্যাগে যাই, ব্যাগে গিয়ে আমরা যদি এখানে চেক দিই আমাদের এটা কালেক্ট হয়েছে কি না, সো এখানে কিন্তু আমাদের এটা শো করবে। হ্যাঁ, এই যে এখানে আমাদের এটা শো করবে।
তো এখন হলো আমাদের কাজ হলো আরেকটা, সেটা হলো ডোমেইন আমাদের রেজিস্টার করতে হবে। সো এখান থেকে ডোমেইন রেজিস্টার করার জন্য আমাদের লিঙ্কটা দেওয়া আছে, সেমভাবে লিঙ্কটা আমরা কপি করব। আমরা এখান থেকে চলে যাব হলো আবারও এই ব্রাউজার অপশনে, এখানে লিঙ্কটা পেস্ট করে দেব। একদম ইজি প্রসেস। আসলে অনেক জায়গায় দেখলাম অনেকে একটু বিভিন্নভাবে ঝামেলা সিস্টেম দেখাইছে, যার কারণে বললাম আমি ইজিভাবে দেখাই দিই। সো এখানে আসার পর আমাদের এখান থেকে কানেক্ট করতে হবে ওয়ালেটটা। সো আমরা এখান থেকে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে দিই। দেন কানেক্ট। সো এখানে দেখেন অনেকেই কিন্তু বিভিন্নভাবে ডোমেইন রেজিস্টার করে ফেলছে। এটা করা হলো যে আপনার নামে একটা ডোমেইন তাদের সার্ভার আছে। সো এটা আমি মনে করেন এখান থেকে আমি দিয়ে দিই, আমার নাম দিয়ে 2টা সংখ্যা দিয়ে দিই। দেওয়ার পর সার্চে ক্লিক করে দেখি এটা অ্যাভেলেবেল কিনা। সো এটা মেবি আমাদের অ্যাভেলেবল। এরপর দেখেন আমাদের এখানে রেজিস্টার অপশন আসতেছে। সো রেজিস্টার আমরা ক্লিক করব। এটা করার জন্য দেখেন লাইফ টাইম অনারশিপ, যাই হোক এখানে কনফার্ম চলে আসছে। সো এখানে কিন্তু আপনাদের এটা করার জন্য কিন্তু আপনাদের যে এই যে ফসেটটা লাগবে। সো এটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে। মানে আমরা ফসেট যারা কালেক্ট করতে পারবো তারাই কিন্তু ডোমেইন রেজিস্টার করতে পারবো। একটা রেফার করে ফসেটটা কালেক্ট করে নিতে হবে। এই দেখেন আমাদের কিন্তু ডোমেইনটা অলরেডি হয়ে গেছে। সো ডোমেইন রেজিস্টার হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো আরেকটা কাজ, সেটা হলো আমরা এখান থেকে আমাদের ওয়ালেটটা কপি করে নেব। কপি করে নিয়ে তাদের যে পোস্ট আছে, এই যে দেখেন ড্রপ ইউর অ্যাড্রেস টু রিসিভ টেস্ট টোকেন পাওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে এটার উপর ক্লিক করে তাদের যে পোস্টটা আছে সেই পোস্টে গিয়ে আমরা আমাদের অ্যাড্রেসটাকে পেস্ট করে দেবো। সো এই যে এখানে আমরা অ্যাড্রেসটাকে কমেন্ট করে দেবো। হ্যাঁ, আচ্ছা এটা আমি সরাসরি টুইটারে গিয়ে করি। আমার এখানে আবার লগ ইন করতে হবে। তাদের যে পোস্টটা আছে সেখানে গিয়ে আমরা এটাকে এই যে দেখেন এখানে গিয়ে আমরা এটাকে কমেন্ট করে দেই, এই যে দেন রিপ্লে করে দিই। সো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এতটুকুই কাজ আপনারা করবেন, এভাবে ফসেট কালেক্ট করবেন। আশা করি আপনারা প্রসেসটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।